ঢাকা মাতিয়ে গেলেন প্রখ্যাত কণ্ঠশিল্পী আতিফ আসলাম। রাজধানীর বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ডে তার সুরের মূর্ছনায় মাতেন ভক্তরা। দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশের মাটিতে পাকিস্তানি গায়ক আতিফকে পেয়ে ভিড় জমান অসংখ্য মানুষ। নিজের জনপ্রিয় গানগুলো গেয়েছেন এই শিল্পী, শ্রোতারাও গলা মিলিয়েছেন তার সঙ্গে। মহিউদ্দিন মাহির প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন শিবলি আহমেদ। দিনটি শুক্রবার, বৈশাখের সূর্য হেলে পড়েছে। বিকেল হলেও গরমের ভাবটা তখনও রয়ে গেছে। রাজধানীর বসুন্ধরার ক্রিকেট গ্রাউন্ডে গম গম করছে মানুষ। মাঠের এক কোণে বড় সড় মঞ্চ, সেখানে একের পর এক গান গেয়ে চলছে দেশের জনপ্রিয় সঙ্গীত তারকারা। যন্ত্র ও আঙুলের ঝংকারে সুর ছড়িয়ে পড়ছে মাঠ জুড়ে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। সেই তালে মাথা দোলাচ্ছেন শ্রোতারা, কেউ আবার আরো এক কাঠি সরেশ। তারা গাইছে গলা ফাটিয়ে। ওদিকে ভিড় বেড়েছে আরো। কিছুক্ষণ আগেও যেখানে ফাঁকা ছিল সেখানে ততক্ষণে আর পা ফেলার জায়গা নেই। মঞ্চে গান চললেও কি এক অজানা আগ্রহে ইতিউতি করছিলেন গান প্রেমীরা। তাদের চোখে মুখে অপেক্ষার ছায়া, যেন কার আগমনের আশায় রয়েছে পুরো মাঠ। এমনই এক সময় মঞ্চে ওঠেন মেলোডি গানের সেই মহারাজ। ঠিক তখনই সারা মাঠ জুড়ে উঠল আতিফ আতিফ রব। ঢাকা মাতিয়ে গেলেন পাকিস্তানের গ্লোবাল সঙ্গীত তারকা আতিফ আসলাম। দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশে গাইতে এলেন তিনি। তাই তো গা তাতানো গরম উপেক্ষা করে প্রিয় শিল্পীকে কেউ এক নজর দেখতে, কেউ বা তার সুরের মূর্ছনায় গা ভাসাতে জড়ো হয়েছিলেন। শুক্রবার দুপুর থেকে কনসার্ট এলাকা ছিল কড়া নিরাপত্তা। নিয়ম মেনে সারিবদ্ধ হয়ে মাঠে প্রবেশ করেছে শ্রোতারা। তখনও বিকেল ফুরায়নি, মাঠ ছিল ফাঁকা। এরপর আগত শ্রোতাদের অপেক্ষার অবসান ঘটিয়ে মঞ্চে আসেন আতিফ। ততক্ষণে মাঠের শ্রোতাদের মধ্যে শুরু হয়ে যায় উৎসব। যে যার মতো করে উচ্চ স্বরে বলতে থাকেন আতিফ আতিফ। ভক্তের উন্মাদনায় সাড়া দেন আতিফও। তবে স্টেজে উঠে আতিফ কিছু না বলেই একের পর এক নিজের জনপ্রিয় গানগুলো গাইতে শুরু করেন। শ্রোতারাও আতিফের গান কেড়ে নিয়ে গলা মেলান। একে একে দিল দিয়া গালনা, তেরা হোনে লাগা হুঁ, মে তেনু সমঝাও সহ নিজের বৃষ্টির ওপর গান উপহার দেন। এই গানগুলো যেন হৃদয় ছুঁয়ে যায় শ্রোতাদের। তাই তো কনসার্ট শেষ হওয়ার পরও স্টেজের সামনে থেকে অনুরোধ ভেসে আসে আতিফ ওয়ান্স মোর। তবে এবার আর ভক্তদের আহ্বানে সাড়া দেননি তিনি। কনসার্ট দীর্ঘ না করে বিদায় নেন এই শিল্পী। যাওয়ার আগে ঢাকায় শিল্পী তার জনপ্রিয়তার এমন জোয়ার দেখে প্রতিশ্রুতি দিয়ে যান সুযোগ পেলে আবারও আসবেন বাংলাদেশে। এর আগে ২০১৩ সালে বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে ঢাকায় এসেছিলেন আতিফ আসলাম। শিবলি আহমেদ, কালবেলা।